আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন একটি কাজ নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে। ওয়ালটন 24 ইঞ্চি এলইডি টিভি। এটার প্রবলেমটা হচ্ছে ফিল্টারিং এবং ডাবল ইমেজ। দেখতে পাচ্ছেন ডাবল ইমেজ। এই প্রবলেমটি রিপেয়ার করার জন্য আমাদেরকে বডি ওপেন করতে হবে। তার আগে দেখিয়ে নিচ্ছি আপনাদের সবাইকে। চলুন দেখে আসি কিভাবে এটা সমাধান করা যায়। এলসিডি এলইডি টিভি রিপেয়ার কাজের জন্য অনলাইনে ব্যবস্থা করা হচ্ছে। যদি কেউ অনলাইনের মাধ্যমে কাজ শিখতে চান যোগাযোগ করবেন। তো আমাদের যে স্কেলার বোর্ডটা খুলে নিচ্ছি। যেহেতু এটা ফিল্টারিং বা ডাবল ইমেজ, সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে এই প্যানেলটি সাইড কপ ব্যতীত যে প্যানেল, সেই প্যানেলটি মানে এটার কোনো সাইড কপ নাই। এটা সিকেবি সিজিশন আর কি। লেফট সাইড সিকেবি এবং রাইট সাইড সিকেবি, দুই সাইডে সিকেবি দিয়েই কাজটা করা। আর আমরা যে কোনো এক সাইডের আগে সিকেবি ভোল্টেজ গুলো মেপে দেখবো যে আমাদের এলসি1 এলসি2 বা এই ধরনের ভোল্টেজ গুলো এগুলো কাজ করে কিনা ঠিক মতো। দেখতে পাচ্ছেন এলসি1 এলসি2 আমাদের কাজ করছে না ঠিক মতো, মানে ভিজিএইচ হয়ে থাকছে 25 ভোল্ট প্লাস 30 ভোল্ট আপ আর ডাউন করছে। আমরা এখন যে কোনো একটা সাইড ডিসাইড করব যে এই সাইড থেকে আমরা সিকেবি আউট করব। আর সেই সাইডটা হচ্ছে আমি এখন যে সাইডটা আউট করব সেটা আমি লেফট সাইডের আগে ভোল্টেজটা মেপে দেখে তারপরে আমি ডিসাইড করব যে কোন সাইডের ভোল্টেজটা আউট করা যাবে। লেফট সাইড দেখেন ক্লিয়ারলি ভাবে কাজ করছে। এলসি1 এবং এলসি2 ঠিক মতোই কাজ করছে লেফট সাইডে, কিন্তু রাইট সাইডে কাজ করছে না। যেহেতু রাইট সাইডে কাজ করছে না, লেফট সাইড কাজ করছে। আর লেফট সাইড থেকে আগে ভোল্টেজটা আমরা অন ওপেন করে দিব, মানে ডিসকানেক্ট করে দিব। এই ভোল্টেজটি ডিসকানেক্ট করার পরে আমরা আমাদের যে পিকচারটি আসছে দেখেন আরো বেশি প্রবলেম। আমরা লেফট সাইড আবার কানেক্ট করে দিয়ে রাইট সাইড ওপেন করে দিব। লেফট সাইড আবার কানেক্ট করে দিয়েছি। এখন রাইট সাইডটা আমরা ওপেন করে দিয়ে আবার চেক দিব কি হতে পারে। আর আমি যে ভিডিওগুলোই দিই না কেন, আপনারা যদি কমেন্ট করেন আসলে আমি একটু উৎসাহ পাই বা আপনাদের সামনে ভালোভাবে কাজগুলো ধরে
মানে আপনাদের সামনে তুলে ধরার মতো একটা মানে মুড পাই, যার জন্য আপনারা সকলে কমেন্ট করবেন বা একটু লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন সকলেই। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলছি আপনারা দয়া করে ভাইয়া সাবস্ক্রাইবটা করবেন আমার নতুন কিছু ভিডিও পেতে। যে ভোল্টেজ গুলো মাপছি এখানে বোঝা যাচ্ছে যে আমার সিকেবি লাইনটাই শুধু শর্ট, কিন্তু আমার কোনো অন্যান্য ভোল্টেজ কোনো কিছুই শর্ট নেই। সেক্ষেত্রে আমরা ফোন লেফট সাইড থেকে কিছু কানেকশন ডিসকানেক্ট করে দিব। আমাদের রাইট সাইডের কানেকশন গুলো এখন ডিসকানেক্ট করে দিচ্ছি। এখন আমরা টেলিভিশনটি অন করে আবার দেখব। দেখুন ফিল্টারিং প্রবলেম আরো বেশি আসছে। যেহেতু বেশি আসছে সেই ক্ষেত্রে আমরা আবার রাইট সাইডটা কানেকশন করে দিয়ে লেফট সাইড থেকে টোটাল কানেকশন গুলোই ছেড়ে দিব। তাহলে আশা করি আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। আর এই প্যানেলটির ক্ষেত্রে রাইট সাইডটা একটু বেশি প্রবলেম হয়, কিন্তু এই প্যানেলটার ক্ষেত্রে সেটা লেফট সাইডটা সমস্যা হয়ে গেছে। আমাদের রাইট সাইডটা এখন কানেকশন করে দিব। কানেকশন করার পরে আমরা লেফট সাইড থেকে যে কানেকশন গুলো আছে সেগুলো ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করলে আশা করি আমাদের প্যানেলটি রান হয়ে যাবে। কেউ যদি অনলাইনে প্রশিক্ষণ নিতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ ইমো সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমাদের রাইট সাইডের যে কানেকশন গুলো সম্পূর্ণ কানেকশন গুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লেফট সাইড থেকে যে কানেকশন গুলো আছে টোটাল কানেকশন গুলোই ডিসকানেক্ট করে দিব। লেফট সাইডের যে সিকিবি লাইনগুলো শর্ট আছে এগুলো আমরা টোটাল এখান থেকে লাইনগুলো ডিসকানেক্ট করলে আমাদের লেফট সাইড শর্টটা রিমুভ হয়ে যাবে। আর শর্টটা রিমুভ হওয়ার সাথে সাথে আমাদের ডাবল ইমেজ বা যে ফিল্টারিং গুলো আছে আমাদের প্যানেলটা ফুললি ভাবে রানিং হয়ে যাবে। চলুন দেখে আসি স্ক্রিনের পজিশনটা। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের যে মোশনটা ছবিটা ক্লিন আছে। এখন এখন আর কোনো ডাবল ইমেজ বা কোনো ফিল্টারিং কোনো কিছুই আসছে না। সেক্ষেত্রে আশা করি আপনারা সকলে কাজটি বুঝতে পারছেন এবং আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।